নিরামিষের দিনে এরকম দুধ পনিরের যদি রেসিপি থাকে তাহলে লাচ্ছা পরোটা, নর্মাল পরোটা, রুমালি রুটি, মিষ্টি পোলাও সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। জাস্ট জমে যাবে খাওয়াটা। তাহলে চলো দেখা যাক রেসিপিটা কিভাবে তৈরি করি। দুধ পনির বানানোর জন্য প্রথমেই আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য দেখো আমি একটা প্লেটে 2 টিস্পুন চাল মগজ, 1 টেবিল স্পুন পোস্ত আর 9টা কাজু একসাথে নিয়ে নিয়েছি। তো এইগুলোকে আমি একসাথে আগে ড্রাই গ্রাইন্ড করে নেব। তো দেখো ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। এইবারে একটা জল দিয়ে এর মধ্যে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো আমি পনির নিয়েছিলাম আমি 250 গ্রাম। পুরো পনিরটাই আমি কিউব কিউব করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো এইবারে পনিরটাকে আমি একটু হালকা করে একটু ভেজে নেব। যেহেতু দুধ পনির খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে পনিরের, তো সেটা চাইছি না। তো সেই জন্য জাস্ট একদম হালকা করে একটু এপিট ওপিট হালকা করে একটু ভেজে নেবো। তো সেই জন্য আমি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে একটু নুন ছিটিয়ে দিয়েছি। তারপরে আমি পনিরগুলোকে একটা একটা করে সুন্দর করে আমি সাজিয়ে দিয়ে দিলাম। তো একটা সাইড জাস্ট 10-15 সেকেন্ড ভেজে নিয়ে আমি আরেকটা সাইড উল্টে ভেজে নিয়েছি। তো আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এবারে দেখো কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মতন। তারপরে এর মধ্যে আমি তেলটা ভালো করে গরম করে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নে আমি দিয়েছি গোটা জিরে, একটা এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তারপরে ওর মধ্যে 1 টিস্পুন আমি আদা থেতো করে রেখে দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি আদা আর লঙ্কাটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। তারপরে আমি এই যে পেস্ট যেটা তৈরি করে রেখে দিয়েছিলাম চাল মগজ, কাজু, পোস্ত, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। তো পেস্টটা দিয়ে এবার ভালো করে আমি কষাবো। গ্যাসটা কিন্তু এখন লো টু মিডিয়াম রাখতে হবে, কারণ যেহেতু কাজু রয়েছে আবার চাল মগজও রয়েছে, নিচের দিকটাতে লেগে যাওয়ার ভয় আছে। সেই জন্য গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম রেখেই করতে হবে। আর আমি দেখো সমানে কিন্তু একভাবেই কিন্তু খুন্তি নাড়িয়েই যাচ্ছি। এটাই করতে হবে, তা নাহলে নিচটা একদম লেগে পুরো একদম কালচে টাইপের কালার চলে আসবে, সেটা একদমই করা যাবে না। তাই একভাবেই কিন্তু নাড়িয়ে যেতে হবে। যেভাবে আমি একভাবেই নাড়াচ্ছি সেইভাবেই করে যেতে হবে। তারপরেও কিন্তু হালকা একটু লেগে লেগে যাচ্ছে, তবে ওইটুকু যাবেই, কিছু করার নেই। আর যদি ননস্টিকের কড়াই করা হয় তাহলে আর এটা হবে না। তো তারপরে দেখো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে মিক্সি যেটা দিয়েছি, বাটাতে যেটা পেস্টটা করেছিলাম, ওই মিক্সির বাটিটা একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার ভালো করে কষাচ্ছি। খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। আর গ্যাসটা কিন্তু একভাবেই ওই লো টু মিডিয়ামই রাখতে হবে। তো দেখো মশলাটা বেশ সুন্দর করে কষে গেছে, কি সুন্দরভাবে দেখো তেলও ছেড়ে দিচ্ছে সাইড থেকে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম দুধ। দুধটা কিন্তু ফুটিয়ে নিয়ে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। নিয়ে তারপরে সেই দুধটা দিলাম। গরম গরম দুধ দেবে না, তাহলে কেটে যেতে পারে। তো ঠান্ডা করে নিয়ে দুধটা দিতে হবে। আর গ্যাসটা কিন্তু এখন লোই রাখতে হবে। তারপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন মিছরি। আমি এখানে মিছরি ব্যবহার করেছি, তোমরা চাইলেই এখানে চিনি ব্যবহার করতে পারো। আর যেহেতু এটা একদম নিরামিষ রান্না, তাই জন্য কিন্তু একটু মিষ্টি দিতে হবে, তাহলে ভালো লাগবে। আর কেউ যদি একদমই পছন্দ না করো তাহলে মিষ্টিটা স্কিপ করে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে পনির যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি 2 মিনিট একটুখানি গ্যাসটা মিডিয়ামে দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো গ্রেভিটা আমার রেডি। নামানোর আগে আমি 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো আর 1/2 টিস্পুন কাসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার দুধ পনির কিন্তু একদম রেডি। এইবারে আমি গ্যাস বন্ধ করে 1 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর নামিয়ে আমি গার্নিশ করে দেবো একটুখানি কেশর দিয়ে। তোমাদের যদি গার্নিশ করার প্রয়োজন না পড়ে, তোমাদের কিন্তু কেশর দেওয়ার কোনো দরকার নেই। আমি জাস্ট দেখতে সুন্দর লাগবে সেই জন্য কেশরটা দিয়েছি। তোমরা কিন্তু চাইলে নাই দিতে পারো, কোনো প্রবলেম নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।